আসসালামু আলাইকুম দর্শক, আমার প্রথম রেসিপি হচ্ছে কাঁচা আমের আমসত্ত্ব। তো চলুন রেসিপিটি শুরু করি। প্রথমে আমি টাটকা কাঁচা আম নিয়ে নিচ্ছি 1 কেজি পরিমাণ। আমি 1 কেজি পরিমাণ তৈরি করছি, আপনারা চাইলে আরও বাড়িয়ে অথবা কমিয়েও তৈরি করতে পারেন। আমের যে আঠিগুলো সেগুলো এখনও পুরোপুরি শক্ত হয়নি। প্রতিটি আম আমি ছিলে নিয়েছি এবং বড় বড় টুকরা করে নিচ্ছি। এই আমগুলো সেদ্ধ হতে খুব বেশি সময় লাগে না, এজন্য বড় করে টুকরা করলেও সমস্যা নেই। সবগুলো আম টুকরা করে নিয়েছি, এখন পানি দিয়ে ধুয়ে তুলে নিচ্ছি। এরপর পর্যাপ্ত পানি দিয়ে আমি সেদ্ধ করে নিচ্ছি। আমটা 8 থেকে 10 মিনিট সেদ্ধ করলেই পুরোপুরি গলে যাবে, তবে কারোর 2-1 মিনিট কম বা বেশি লাগতে পারে। সেদ্ধ করা হয়ে গেলে এই আমটা আমি এখন ছেঁকে নেব। যে কোনো ছাঁকনি আপনারা ব্যবহার করতে পারেন, প্লাস্টিক অথবা স্টিল। আমি এরকম একটা বড় ছাঁকনির উপরে সেদ্ধ করা আমটা নিয়ে নিচ্ছি। এখন একটা চামচ দিয়ে চেপে চেপে এইরকম আমের যে পিউরি সেটা বের করে নিচ্ছি। বড় ছাঁকনিতে নিলে সবটা আম একবারে ছেঁকে নেওয়া হয়ে যায়, সেক্ষেত্রে সময় কম লাগে। খুব দ্রুতই কিন্তু আমের যে পিউরিটা আছে সেটা নিচে পড়ে যাচ্ছে। লক্ষ্য করুন কতটা স্মুথ হয়ে তৈরি হচ্ছে। এতে করে আমের ভেতরের যদি কোনো আঁশ অথবা শক্ত শক্ত অংশ আলাদা হয়ে যাবে। দেখুন একদম আলাদা হয়ে গিয়েছে। এখন আমি আমের যে পিউরি সেটা থেকে আমসত্ত্বটা তৈরি করব। একটা বড় কড়াইয়ে আমি এটা নিয়ে নিচ্ছি এবং কতটা ঘন হয়েছে খেয়াল করুন। অনেক বেশি পরিমাণে পানি দিয়ে সেদ্ধ করলে এটা পাতলা হয়ে যায় এবং এটা শুকাতে অনেক সময় লেগে যায়। এজন্য আমি মোটামুটি ঘন করে তৈরি করেছি। একটা কড়াইয়ে আমি নিয়ে নিচ্ছি। এখন এর ভেতরে দিয়ে দেবো চিনি। আমি 2 কাপ পরিমাণ চিনি দিচ্ছি, তবে আপনারা আমের টকের পরিমাণ বুঝে চিনির পরিমাণ কম বা বেশি করতে পারেন। অনেক বেশি টক আম হলে চিনির পরিমাণ বেশি লাগে। 1/3 চা চামচ লবণ এবং সামান্য পরিমাণ গ্রিন ফুড কালার, চিলি ফ্লেক্স দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ। যেহেতু কাঁচা আমের আমসত্ত্ব এজন্য ফুড কালারটা দিচ্ছি, এতে করে সবুজ খুব সুন্দর একটা কালার আসবে। তবে আপনারা কালারটা ছাড়াও কিন্তু আমসত্ত্বটা তৈরি করতে পারেন, স্বাদের কোনো তারতম্য হবে না। একসাথে মিশিয়ে নিচ্ছি। এখনও আমি এটা চুলার দিইনি, তবে চিনি থেকে যেহেতু পানি ছাড়ার ফলে এটা কিছুটা পাতলা হয়ে যাবে, এজন্য আমি চুলায় দিয়ে 5 থেকে 7 মিনিট জাল করে নেব। এর বেশি জাল করার প্রয়োজন নেই। চিনির পানি পানি ভাবটা একটু শুকিয়ে গেলে কিছুটা ঘন হয়ে যাবে, এরপর চুলাটা নিভিয়ে দিচ্ছি। এখন আমি এটা একটা বড় স্টিলের প্লেটে নিয়ে নিচ্ছি। যেহেতু আমি পরিমাণে একটু বেশি তৈরি করেছি, আমি 2 থেকে 3টা প্লেটে এটা ঢেলে নেব। আপনারা রোদেও শুকিয়ে নিতে পারেন, অথবা চাইলে ফ্যানের নিচে অথবা গ্যাসের যে চুলা আছে তার নিচে রেখেও শুকিয়ে নিতে পারেন। প্লেটে ঢালার আগে প্লেটে কিছুটা তেল মাখিয়ে নেবেন, এতে করে আমসত্ত্বটা শুকিয়ে যাওয়ার পর খুব ভালো মতো তুলে আসে। আমি বড় আরও একটা প্লেট নিয়েছি এবং প্লেটে তেল মাখিয়ে নিয়েছিলাম। এরপর প্লেটটা চারিদিক থেকে ঘুরিয়ে এইরকম আমটা সমানভাবে ছড়িয়ে দিচ্ছি। আমার কাছে রোদের ব্যবস্থা ছিল, আমি ছাদে রোদে শুকিয়ে নিয়েছি। অল্প রোদ থাকলে 2 দিন লাগবে এবং অনেক কড়া রোদ থাকলে 1 দিনে শুকিয়ে যাবে। আমি 1 দিনেই শুকিয়ে নিয়েছি। এখন এই আমসত্ত্বটা আমি একটা ছুরির সাহায্যে ছোট ছোট টুকরা করে কেটে পরবর্তীতে তুলে নিচ্ছি। চাইলে আপনারা একেবারে পুরোটাও আমসত্ত্ব একবারে তুলে নিতে পারেন, তবে আমি ছোট ছোট টুকরা করে কেটে এরপর এক টুকরা টেনে টেনে নিয়ে নিচ্ছি। তেল দেওয়ার ফলে আমসত্ত্বটা খুব ভালো মতো উঠে চলে আসবে। লক্ষ্য করুন কতটা ট্রান্সপারেন্ট এবং কতটা লোভনীয় হয়েছে। রেসিপিটি ভালো লাগলে আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন, আর অবশ্যই বেশি পরিমাণে তৈরি করবেন, এতে করে পুরো বছর জুড়ে এটা সংরক্ষণ করতে পারবেন। আমার দ্বিতীয় রেসিপি হচ্ছে কাঁচা আম দিয়ে একদম পারফেক্ট দোকানের মতো জেলি। এই জেলিটা তৈরি করে পুরো বছর জুড়ে আপনারা সংরক্ষণও করতে পারবেন। একেবারে টাটকা কাঁচা আম নিয়েছি আমি 1/2 কেজি, 4টা মাঝারি সাইজের। আমগুলো ছিলে নিয়েছি এবং এর ভেতরের যে আটি অথবা বীজ সেটা আমি বের করে নিচ্ছি। এখন আমি একটা গ্রেটার দিয়ে মিহি করে কুচি করে নিচ্ছি। আমগুলো ছিলে নেওয়ার পর আমি ধুয়ে নিয়েছিলাম, এরপরে আর আমি এটা ধুবো না। সবগুলো আম আমি মিহি গ্রেট করে নিচ্ছি। এখন এই আমগুলো আমি চুলায় সেদ্ধ করে নিচ্ছি 4 কাপ পানি দিয়ে। এই পানির ভেতরে আমটা সেদ্ধ করব ঠিক 15 মিনিট। নর্মালি আম সেদ্ধ হতে 6 থেকে 7 মিনিটেই গলে যায়, কিন্তু আমি 15 মিনিট সেদ্ধ করে নিচ্ছি, যাতে করে খুব ভালো মতো আমটা পানির সাথে মিশে গলে যায়। চাইলে আপনারা চেক করে নিতে পারেন। 15 মিনিট পর একটা ছাঁকনির উপরে এই সেদ্ধ আম পানিসহ ঢেলে নিচ্ছি। আপনারা চাইলে যে কোনো ছাঁকনি, স্টিলের ছাঁকনিও ব্যবহার করতে পারেন।
আমের ভেতরে অতিরিক্ত যে পানিটা আছে সেটা যাতে নিচে পড়ে যায় এজন্য চামচ দিয়ে একটু নেড়েচেড়ে দিচ্ছি। তবে খুব বেশি করে চাপাচাপি করা যাবে না, এতে করে আমের শাঁসটা ছাঁকনি দিয়ে নিচে পড়ে যাবে। আমি শুধুমাত্র আম সেদ্ধর যে পানি সেটা নিয়ে নিচ্ছি। এখন এই পানি থেকে আমি তৈরি করব জেলি। আজকে আমি 2.5 কাপ পরিমাণ পানি এখান থেকে ব্যবহার করব জেলি তৈরির জন্য। কাপ দিয়ে পরিমাপ করে নেবেন, তাহলে চিনির পরিমাণটা সঠিক হবে। আমি 2.5 কাপ এখান থেকে আমসেদ্ধ পানি নিয়ে নিচ্ছি। 2.5 কাপ পানির জন্য আমি এখানে চিনি দিয়ে দিচ্ছি 2 কাপ। জাল করার পর এটা অনেকটাই ঘন হবে, এজন্য চিনির পরিমাণটা ঠিক এইরকম রাখতে হবে। লবণ দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ। আর কাঁচা আমের জেলি, যেহেতু কাঁচা আমের মতো একটা লুক আনতে সামান্য গ্রিন ফুড কালার দিচ্ছি। আপনারা চাইলে কালারটা স্কিপ করতে পারেন। নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে আমি এটা বসিয়ে দেবো চুলায়। চুলায় বসিয়ে দিয়ে নাড়াচাড়া করব এবং জাল করব 15 থেকে 20 মিনিট। সময়টা কারোর কম বেশিও লাগতে পারে। তবে যখন দেখবেন এই মিশ্রণটা ফুটতে ফুটতে অনেকটাই ঘন হয়ে গিয়েছে এবং ফেনা ফেনা তৈরি হচ্ছে এবং 2 হাতের আঙুলে নিলে একদম চিটচিটে আঠালো মনে হচ্ছে, তখন বুঝতে হবে জেলির প্রিপারেশন মোটামুটি শেষ। অথবা আপনারা এইরকম করে চেক করতে পারেন, যখন দেখবেন শেষ ফোঁটাটা এরকম লম্বাটে হয়ে পড়ছে তাহলে বুঝতে হবে তৈরি হয়ে গিয়েছে। আরও একটা টিপস আমি দেখাচ্ছি। প্লেটে সামান্য পরিমাণ মিশ্রণ নিয়ে 2 মিনিট মতো সময় নিয়ে ঠান্ডা করে নেবেন। এরপর বাঁকা করে ধরলে যদি দেখেন গড়িয়ে পড়ছে না, তাহলে বুঝতে হবে জেলিটা হয়ে গিয়েছে। এই পর্যায়ে চুলাটা নিভিয়ে দিয়ে গরম গরম এটা একটা কাচের জার অথবা বাটিতে নিয়ে নিতে হবে। গরম গরম থাকতে ঢেলে নিতে হবে, না হলে ঠান্ডা হলে জেলিটা একেবারে সেট হয়ে যাবে, ঠিক দোকানের জেলির মতো। আমি ঢেলে নিচ্ছি এবং এক সাইডে রেখে এটা পুরোপুরি ঠান্ডা করে নিয়েছি। এখন ঠান্ডা হওয়ার পর লক্ষ্য করুন এটা কিন্তু পড়ে যাচ্ছে না, খুব ভালো মতো সেট হয়ে গিয়েছে। আমি চামচ দিয়ে তুলে দেখাচ্ছি জেলিটা কত পারফেক্টলি সেট হয়েছে। এই জেলিটা বাচ্চারা খেতে খুব পছন্দ করে, আর সকালে নাস্তায় ব্রেড দিয়ে আপনারা খেতে পারেন। আর সংরক্ষণ করতে চাইলে জেলি যখন আমি তৈরি করেছিলাম তখন এর ভেতরে 1/4 কাপ মতো ভিনেগার ব্যবহার করতে হবে। ভিনেগার ব্যবহার করলে এই জেলিটা সংরক্ষণ করতে পারবেন পুরো 1 বছর। নর্মাল ফ্রিজে রেখে এটা আপনারা খেতে পারবেন। নেক্সট আমি কাঁচা আমের একটা লোভনীয় আচার তৈরি করে দেখাবো। রোদে দেওয়ার কোনোই ঝামেলা নেই এবং খুবই সহজে রেসিপিটি। আমি 1 কেজি পরিমাণ আমের আচার তৈরি করব। যেহেতু আমি অনেক রকমভাবে ট্রাই করি, এজন্য পরিমাণে বেশি করি না। আমটা খুব ভালো মতো ছিলে নিয়ে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিয়েছি, এরপর পানিটা মুছে নিয়েছি। আমটা 2 ফালি করে কেটে নিয়েছি এবং এর ভেতরের যে বীজ সেটা অনেকটাই শক্ত হয়ে গিয়েছে। এরকম বীজ শক্ত হয়ে যাওয়া আম দিয়েই এই আচারটা পারফেক্ট হবে। বীজগুলো আমি ফেলে দিচ্ছি। এরপর একটা ছুরি অথবা একটা বটি দিয়ে আমটা এরকম চিকন চিকন করে কেটে নিতে হবে। আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি এইভাবে কেটে নিলেই চলবে। আমি একটা আম কেটে দেখাচ্ছি, বাকিগুলো বটি দিয়ে এইরকম করে কেটে নিয়েছি। লক্ষ্য করুন ঠিক কতটা কেটে নিয়েছি। এর ফলে আমটা আচার তৈরি হওয়ার পর খুব বেশি রসালো হয়ে যাবে। আচারে যত বেশি পানির পরিমাণ কম থাকবে আচারটা দীর্ঘদিন রাখা যাবে, খেতেও ভালো হয়। এজন্য কাটার পর আমি আর ধুয়ে নেব না। 2/3 কাপ দিয়ে দিলাম চিনি, অর্থাৎ 1/2 কাপের কিছুটা বেশি। 1/4 কাপ দিয়ে দিচ্ছি সাদা সিরকা অর্থাৎ ভিনেগার। চামচ দিয়ে নেড়েচেড়ে আমি এটা 15 থেকে 20 মিনিটের জন্য রেস্টে দিয়ে রাখবো, এতে করে চিনিটা অনেকটাই গলে যাবে। ফিরে আসছি 15 মিনিট পর। আমি এই আচার তৈরিতে অতিরিক্ত কোনো পানি মেশাবো না, শুধুমাত্র চিনি এবং ভিনেগার গলে যতটুকু পানি হবে ততটুকু। 15 মিনিট পর আমি যেই পাত্রে আচারটা তৈরি করব সেই পাত্রে ভিনেগার, চিনি, আমসহ সবটাই নিয়ে নিচ্ছি। সবটা চিনি কিন্তু গলে যায়নি, এখনও অনেকটা চিনি দানা দানা অবস্থায় আছে। সবটুকু আমি হাত দিয়ে এই পাত্রের ভিতরে নিয়ে নিচ্ছি। আচার তৈরি করার জন্য এখন আমি এই প্যানটা চুলার উপরে বসিয়ে দিয়ে মাঝারি আঁচে দিয়ে দিচ্ছি। সামান্য পরিমাণ লবণ 1/4 চা চামচ দিয়ে দিচ্ছি। আর এখানে আমি কিছু ফুড কালার, অরেঞ্জ ফুড কালার সামান্য পরিমাণ ব্যবহার করছি। এটা পুরোপুরি অপশনাল, চাইলে বাদ দিতে পারেন। তবে আপনারা চাইলে এখানে সামান্য পরিমাণ হলুদ ব্যবহার করতে পারেন, হলুদের জন্য খুব সুন্দর একটা কালার আসবে। ঢাকনা দিয়ে ঢেকে আমি 5 থেকে 6 মিনিট রান্না করে নিচ্ছি। লক্ষ্য করুন চিনিটা গলে গিয়ে অনেকটাই পানি চলে এসেছে। এই চিনির পানিতে এবং ভিনেগারের যে পানি সেটা দিয়েই এই আচারটা তৈরি হবে। চামচ দিয়ে নেড়েচেড়ে দিচ্ছি আলতো করে এবং আমগুলো এই পানির নিচে ডুবিয়ে দিয়ে আবারও রান্না করছি।
আরও 5 মিনিট রান্না করার পর লক্ষ্য করুন পানিটা কিন্তু আরও পরিমাণে বেড়ে গিয়েছে এবং আমগুলো ট্রান্সপারেন্ট হওয়া শুরু করেছে। আমি এখনও পরিমাণ এই আচারের ভিতরে কোনো মশলা যোগ করিনি। পানিটা যখন আরও কিছুটা কমে গিয়েছে তখন এর ভিতরে যোগ করছি মশলা। এখানে 2 চা চামচ পাঁচফোড়ন এবং একটা শুকনা মরিচ শুকনা খোলায় টেলে নিয়ে পরে গুঁড়া করে নিয়েছি। এই মশলাটা যোগ করার ফলে আচারটা অনেক বেশি মজা হবে। এই আচারটা তৈরি করতে অতিরিক্ত কোনো পানি বা আলাদা করে কোনো তেল দেওয়া লাগবে না। আমি মশলাটা দেওয়ার পর আলতো করে প্যানটা ধরে এভাবে নাড়িয়ে দিয়েছি। আপনারা চাইলে আলতো করে চামচ দিয়েও নেড়ে দিতে পারেন। যখন চিনিটা একেবারে এরকম শুকিয়ে যাবে, পানি পানি ভাবটা চলে যাবে, তখন চুলাটা নিভিয়ে দেব। ঠান্ডা হলে পরিবেশন করব। ঠান্ডা হলে এই আচারের কালারটা আরও কিছুটা ডিপ হয়ে যায় এবং একেবারে ঠিক এইরকম রসগোল্লার মতো টসটসে হয়ে যাবে। এটা রোদে দেওয়ার কোনো প্রয়োজন নেই, এইভাবেই আপনারা পরিবেশন করতে পারেন। 4 নম্বরে আমি কাঁচা আমের আরও একটি আচারের রেসিপি শেয়ার করছি। প্রথমে আমি নিয়ে নিচ্ছি কাঁচা আম। আমি 1 কেজি পরিমাণ কাঁচা আম নিয়েছি। কাঁচা আমটা আস্তে আস্তে ধুয়ে নেব। ছিলে নেওয়ার পর আমি আর এটা ধুবো না। আমের আচার তৈরি করতে গেলে যত পানির পরিমাণ কম থাকবে ততই কিন্তু আচারটা দীর্ঘদিন থাকবে, অর্থাৎ চেষ্টা করবেন পানি না লাগানোর জন্য। আমগুলো ছিলে নিয়ে আমি এরকম পাতলা পাতলা করে স্লাইস করে নিয়েছি। বীজটা সহ কেটে নিয়েছি। খুব বেশি পাতলাও না, খুব বেশি পুরুও না। এখন মাছ থেকে বীজটা আমি তুলে ফেলে দিচ্ছি আর এইভাবে স্লাইসগুলো আলাদা একটি পাত্রে নিয়ে নিচ্ছি। আপনারা যদি আচারের পরিমাণটা বাড়িয়ে তৈরি করেন সেক্ষেত্রে অন্যান্য উপকরণও সেইভাবে বাড়িয়ে দিতে হবে। সবগুলো আম আমি রেডি করে নিয়েছি। এখন আমি এর ভিতরে দিয়ে দেবো চিনি। আমি 1 কেজি আমের জন্য 1 কাপ পরিমাণ চিনি দিচ্ছি। এখানে 200 গ্রাম চিনি আছে। আর দিয়ে দিচ্ছি সিরকা বা হোয়াইট ভিনেগার। আমি 1/4 কাপ পরিমাণ সিরকা দিচ্ছি। সিরকাটার জন্য আচারটা দীর্ঘদিন ভালো থাকবে। এই আচার তৈরিতে কোনো রকম পানি ব্যবহার করব না, শুধুমাত্র চিনি এবং এই ভিনেগারে যতটুকু তরল পদার্থ হবে এটা দিয়ে আচারটা তৈরি হবে। এখন একটা চামচ দিয়ে একসাথে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি এবং এক সাইডে রেখে দেব 1 ঘন্টার জন্য। এতে করে চিনিটা অনেকটাই গলে যাবে। চিনি মাখিয়ে নেওয়ার ফলে আমটা একেবারে গলে যাবে না। অনেকক্ষণ আগে মাখিয়ে রাখলে আমটা অনেকটাই আস্ত আস্ত থাকে। 1 ঘন্টা পর ফিরে এসেছি। লক্ষ্য করুন চিনিটা গলে অনেকটাই পানি পানি বের হয়েছে। এখন আমি যেই পাত্রে আচারটা তৈরি করব সেই পাত্রে আমটা নিয়ে নিচ্ছি। চিনিটা কিন্তু পুরোপুরি গলে যায়নি, এখনও কিছু দানা দানা আছে। আমি হাত দিয়ে চিনি এবং ভিনেগার সবটাই এই পাত্রের ভিতরে নিয়ে নিচ্ছি। এরপর চুলার আঁচটা জ্বালিয়ে দিয়ে মাঝারি আঁচে রেখে আমি আমটা রান্না করতে থাকব। ধীরে ধীরে চিনিটা আরও গলতে থাকবে, পানির পরিমাণ কিছুটা বেড়ে যাবে। এই পানির ভেতরে আচারটা তৈরি হবে। এই পর্যায়ে এর ভেতরে আমি কিছু গুঁড়া মশলা দিয়ে দিচ্ছি। এখানে আছে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া এবং লবণ। সব কিছুই অল্প পরিমাণে 1/3 চা চামচ করে নিয়েছি। হলুদ এবং মরিচ দেওয়ার ফলে খুব সুন্দর একটা কালার আসবে। আলাদা করে কালার দেওয়ার কোনো প্রয়োজন নেই, এমনিতেই সুন্দর একটা কালার আসবে। নেড়ে চেড়ে দিচ্ছি এবং অপেক্ষা করছি আমটা ট্রান্সপারেন্ট হওয়া পর্যন্ত। জাল হতে হতে দেখা যাবে আমটা ধীরে ধীরে স্বচ্ছ হয়ে আসছে এবং কালারটা অনেক সুন্দর হয়ে যাচ্ছে। আর চিনির যে শিরাটা আছে সেটা আস্তে আস্তে ঘন হতে থাকবে। এই পর্যায়ে আমটা খুব বেশি নাড়াচাড়া করা যাবে না, কারণ অনেক বেশি নরম হয়ে যায় এবং ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। আমি আলতো করে প্যানটা ধরে মাঝে মাঝে ঝাঁকিয়ে দিয়েছি এবং আলতো করে উল্টে পাল্টে দিয়েছি। এখানে আমি একটা মশলা যোগ করছি, পাঁচফোড়ন 1 চা চামচ এবং 2টা শুকনা মরিচ চুলায় টেলে নিয়ে সেটা আধা ভাঙা করে নিয়েছি, একেবারে মিহি গুঁড়া করিনি। এরপর আলতো করে উল্টে পাল্টে দিচ্ছি, অথবা চাইলে এরকম প্যান ধরে নাড়িয়ে দিতে পারেন। মশলাটা দেওয়ার ফলে আচারটা অনেক সুন্দর একটা ফ্লেভার পাওয়া যাবে। চিনির শিরাটা এই পর্যায়ে কিন্তু পাতলা পাতলা মনে হলেও ঠান্ডা হয়ে গেলে শিরাটা আরও বেশি জমে যাবে। তাই শিরাটা মোটামুটি পাতলা থাকা অবস্থায় নামিয়ে ফেলতে হবে, তা না হলে এটা কিন্তু অনেকটা স্টিকি হয়ে যাবে। লক্ষ্য করুন আমের আচারটা একেবারে ট্রান্সপারেন্ট, অর্থাৎ স্বচ্ছ হয়ে গিয়েছে। আমি এই পর্যায়ে চুলাটা নিভিয়ে দিয়েছি এবং ঠান্ডা হলে একটা প্লেটে নিয়ে নিচ্ছি। আচারটা কিন্তু রোদে দেওয়ার কোনো ঝামেলা নেই, এইভাবে তৈরি করে আপনারা খেতে পারবেন এবং সংরক্ষণও করতে পারবেন।